হাই, আমি এসে গেছি সুপ্রিয়ার প্রাণভোমরা থেকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে এখন গরম পড়েছে, এখন খুব ইঁচড় পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি ইঁচড় ইঁচড়ের কাটলেট। আজকে আমি বানাবো ইঁচড়ের কাটলেট। দেখো, এই দেখো, ইঁচড় কাটলেট বানাতে আমি 500 এঁচড় নিয়েছি। এঁচড়টা সেদ্ধ করে রেখেছি। এবার এঁচড়টাকে খুব ভালো করে চটকে নেব। এঁচড়টাকে খুব ভালো করে চটকে তারপর এটা আলু সেদ্ধ মাখবো। এই দেখো, এঁচড়টা চটকানো হয়ে গেছে। এবার আলুটা চটকে নিচ্ছি। ঠিক আছে, এই যে আলুটা চটকে নিলাম। এই দেখো, আমার এঁচড় চটকে তার উপর আলুটা দিয়ে আলুটাও চটকে নিলাম, একসাথে মেখে রাখলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, একটু হলুদ দেব। একটু হলুদ দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিই। কড়াইটা গ্যাসে বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। যে তেলটা গরম হলে এটা দিয়ে এটা পুরটা তৈরি করে নেব। এবার দেখো, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। আগে আমি কাটলেটের মধ্যে একটু নারকেল কুচি দেবো। নারকেল কুচিগুলো আগে ভেজে নিচ্ছি। নারকেল কুচিটা একটু ভেজে উঠিয়ে, নারকেল কুচিটা একটু ভেজে উঠিয়ে এরপরে সেদ্ধর মধ্যে দিয়ে রাখবো। দেখো, ভাজা হয়ে গেছে। নারকেল কুচি ভাজা হয়ে গেছে। এই দেখো, এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করবো। এই দেখো, এই এঁচড় সেদ্ধর মধ্যে আলুটা সেদ্ধ করে চটকে দিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। বাদাম দিয়েছি, একটু কটা কাজু বাদাম দিয়েছি, আর নারকেল কুচিটা ভেজে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হলে পেঁয়াজটা একটু অল্প ভাজবো। ভেজে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এই দেখো, এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। রসুন দিয়েছি 10-12 কোয়া। আদা একটুখানি দিয়েছি, অল্প, হাফ ইঞ্চি মতো। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ওখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আদা দিচ্ছি, ঝালটা একটু বেশি হয়ে যাবে, ওই জন্য 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশি কাঁচা লঙ্কা দিইনি। এই দেখো, সামান্য একটু নুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু টমেটো সস দিয়ে দিই, তাহলে টেস্টটা ভালো উঠবে। এটা ইচ্ছে করলে দিতেও পারো, না ইচ্ছে করলে নাও দিতে পারো। আমি একটু দিয়ে দিচ্ছি। এই
কষিয়েছি, দেখো এটা কষিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, এই এঁচোড়টা দিয়ে দেবো। দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নেব। এই যে ভালো করে কষিয়ে নেব। এই দেখো আমার এটা কষানো হয়ে গেল। পুরটা, এঁচোড়ের পুরটা পুরো করে নিলাম। এবার গ্যাস বন্ধ করে পুরটাকে একটু ঠান্ডা করতে দেব। এই যে পুরটা এবার একটু ঠান্ডা হলে তারপরে নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি তোমাদের। পুরটা একটু ঠান্ডা, আচ্ছা এঁচোড়ের পুরটা একটু ঠান্ডা হয়েছে। আমি একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার করে নিচ্ছি। দেখো এই দেখো, এই দেখো কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার করে নিচ্ছি, একটু পাতলাই করেছি। এবার এঁচোড়টা মাখবো। এই দেখো এঁচোড়টা ঠান্ডা হয়েছে। এবার এঁচোড়ের মধ্যে আমি একটু দারচিনি গুঁড়ো দেবো। গরম মশলার মধ্যে শুধু দারচিনি গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। দারচিনি গুঁড়ো দিয়ে একটু মেখে নিচ্ছি, গন্ধটা সুন্দর ওঠে। মেখে নিলাম। এবার এই যে এরকম গোল চ্যাপটা চ্যাপটা করে নেব, নিয়ে এটার মধ্যে একটু ভেজাবো। ভিজে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে এই যে বিস্কিটের গুঁড়োতে দেব। একটু শেপ করে নেবে, কাটলেটের মতো একটা শেপে নিয়ে আসবে। এই যে ঠিক আছে। এই দেখো এই দেখো কাটলেটের শেপে নিয়ে এলাম। এরকম ভাবে কাটলেটের শেপে নিয়ে আসবে, নিয়ে তারপরে আমরা ভাজবো। এই দেখো এই দেখো দেখেছো। এবার আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরাই। এই দেখো গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এই দেখো তেলটা একটু গরম হোক।
আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি দিচ্ছি। তেলটা গরম হয়েছে পরে গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ গ্যাসটা বেশি থাকলে না তেতে যায়, ওপর থেকে বেশি তেতে যায়, ভেতরটা হয় না, ওই জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। এই দেখো, এই দেখো হচ্ছে। তোমরা এরকম বাড়িতে করো, করে খেও, করে খেয়ে ভালো লাগলে আমাকে জানাবে কমেন্টে, এবং আমাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করো। এঁচড়ের কোপ্তা অনেকেই করে, চপও হয়, কিন্তু কাটলেটটা একদম নতুন ধরনের। আমি নিজেই চিন্তা ভাবনা করে করেছি যে কোপ্তা হলে, চপ হলে কাটলেট হবে না কেন, সেই জন্য আমি কাটলেট করেছি। এই দেখো, এই দেখো, দেখেছো? দেখো আমি ভেজেছি, এবার আমি প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছো ভেজেছি, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে তোমাদের প্লেটে তুলে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এই দেখো আমার হয়ে গেছে এঁচড়ের কাটলেট। আমি এই বানিয়ে তোমাদের দেখালাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, এবং আমি রিকোয়েস্ট করছি তোমরা করে খেয়ে দেখো। এটা খুব টেস্টি খাওয়ার, বাড়িতে লোকজন এলেও করে খাওয়াতে পারবে। ঠিক আছে, তাহলে আজ এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো সবাই। আবার সামনের সপ্তাহে নেক্সট উইকে তোমাদের সাথে দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। টাটা।